সম্মানিত সুধী, প্রিয় দর্শক এবং সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন এবং টেলিভিশনের পর্দায় আপনারা যারা চোখ রাখছেন দেখছেন আমাদের আয়োজন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সাংবাদিক সম্মেলনে। আপনারা জানেন যে বিজয়ের মাস ডিসেম্বর মাস এবং পহেলা ডিসেম্বর চ্যানেল আই পালন করে আসছে 2014 সাল থেকে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট। আমরা বলতে চাই যে আমাদের সংস্কৃতির দিক দিয়ে এবং গানের দিক দিয়ে, সঙ্গীতের দিক দিয়ে কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা সমৃদ্ধ এবং সেই সমৃদ্ধ সঙ্গীতের ভুবনে এক নতুন মাত্রা যোগ করেছিল ব্যান্ড সঙ্গীত। সেই যাত্রায় যারা ব্যান্ড সঙ্গীত শুরু করেছেন এবং এখনও পর্যন্ত সেটিকে বয়ে নিয়ে যাচ্ছেন, উদযাপন করছেন উৎসবের মতো, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই এবং একটি ছোট্ট গল্প দিয়ে আসলে শুরু করতে চাই। আমাদের ব্যান্ড সঙ্গীতের যুবরাজ আমরা যাকে বলতে পারি, আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধার আয়ুব বাচ্চু চ্যানেল আইয়ের কাছে একদিন আবদার করেছিলেন যে একটি দিন তিনি চান যেটি শুধুমাত্র ব্যান্ড সঙ্গীতকে আলোকিত করবে এবং তাৎক্ষণিকভাবেই চ্যানেল আই সেটি গ্রহণ করেছে এবং 1 ডিসেম্বরকে সেই ব্যান্ড সঙ্গীতের দিন হিসেবে ঘোষণা করেছে এবং সেই থেকেই কিন্তু আমরা পালন করে আসছি ব্যান্ড সঙ্গীত দিবস এই 1 ডিসেম্বর। তারই ধারাবাহিকতায় এখন পহেলা ডিসেম্বর আসছে এবং আমাদের সেই ব্যান্ড ফেস্ট উদযাপন আমরা করব উৎসবের সাথে, আনন্দের সাথে আপনাদের সকলকে নিয়ে। সেই উদ্দেশ্যেই আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আজকের সাংবাদিক সম্মেলনের আয়োজনটি শুরু করার আগে আমরা চ্যানেল আই আর্কাইভ থেকে আমি যেই গল্পটি বললাম সেই গল্পটি আমাদের প্রিয় এবির মুখ থেকে শুনে আসবো। আমাদের জন্য একটা গান ধরেছিলেন, মনে আছে আপনাদের? আপনাদের জন্য আয়ুব বাচ্চুর উচিত না আবার গান গাওয়া? যারা শুনে নেই তাদের জন্য গানটা আবার গাইবো। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার লিগ্যাল গার্জিয়ান, আমার মুরব্বী, আমার বাবার মতো আমাকে অনেক আদর করেন, অনেক স্নেহ করেন। উনি জানতে চেয়েছিলেন, এটা সবসময় পাই, সন্তানকে বাবা এটাই দেয়, চকলেট। যখন আমাদের চ্যানেলে 16 বছরে পা দিল, তো এখানে তারকা কথনে আমরা এর আগের দিন বাজালাম। তারপর জিজ্ঞেস করলেন চ্যানেল থেকে কি চাও, একটা কিছু চাও যেটা আমি কনফার্ম বলছি হয়ে যাবে, তোমার জন্য কি চাও? তা আমি বললাম আমার জন্য কিছু চাই না, আমি চাই বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য একটা দিন আপনি ঘোষণা করে দেন। উনি সাথে সাথে আমাকে বললেন granted and thank you once again, put your hands, hey Allah re, hey Allah এত সুন্দর। আমরা দেখলাম আপনাদের সকলকে সাথে নিয়ে সেই শুরুর দিনটি আসলে 2014 সালে যেদিন থেকে আমরা শুরু করেছি আমাদের এই ব্যান্ড ফেস্ট এবং আসলে এমন ভালোবাসার এবং স্মৃতির একটি মুহূর্ত যেটি আমাদেরকে সবসময় আলোড়িত করে, আন্দোলিত করে এবং সেই 2014 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু আমরা 12তম বার এবারের পহেলা ডিসেম্বর পালন করব আমাদের ব্যান্ড ফেস্ট এবং আমরা 12টি ব্যান্ড দলকে আমন্ত্রণ জানিয়েছি সেই উৎসবে আপনাদের সকলকে নিয়ে আমরা উদযাপন করতে চাই। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের সাথে 3 জন অতিথি আছেন সাংবাদিক ভাই বোনেরা। পরিচয় করাবো আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন জনাব শাইখ সিরাজ, পরিচালক এবং বার্তা প্রধান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। আছেন ফুয়াদ নাসির বাবু। ব্যান্ডের কথা আসলে বলছিলাম, ব্যান্ডের শুরুর দিক থেকে যারা শুরু করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিলাম। ফুয়াদ নাসির বাবু কিন্তু তেমনই একজন, তিনি সঙ্গীত পরিচালক এবং ব্যান্ডকে সেই কাল থেকে এই কাল পর্যন্ত তিনি ধরে নিয়ে এসেছেন। আমরা স্বাগত জানাতে চাই তাকেও। আছেন আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল ও হাসপাতাল। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের উদ্যোগেই কিন্তু আমাদের এই ব্যান্ড ফেস্টটি প্রত্যেক বছর হয়ে আসছে, তাকেও আমরা স্বাগত জানাতে চাই। এবং আপনাদের সকলকে যে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের সকলকেও স্বাগত জানাতে চাই। সেই স্বাগত কথাটি আসলে শুরু করবেন আমাদের সবার প্রিয় শাইখ সিরাজ। শাইখ সিরাজকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ সামন্তা। আমি একটু কারেকশন করি, এখানে আছেন আশিস কুমার চক্রবর্তী, তিনি এই আয়োজনটি আমাদেরকে সহযোগিতা করছেন। উনি হচ্ছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আমার পাশে আছেন ফুয়াদ নাসির বাবু এবং আছেন ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িত অন্যান্য কৃতি ব্যক্তি যারা ব্যান্ড সঙ্গীতকে আজকে এখানে এনেছেন। যে গল্পটি আপনারা দেখলেন, শুনলেন, সেই গল্পটি আজকে 12 বছরে পদার্পণ করবে আগামী পহেলা ডিসেম্বর।
এটা নিঃসন্দেহে চ্যানেল আয়ের জন্য যেমন একটা ভালো লাগার বিষয়, অবশ্যই ব্যান্ড সঙ্গীতের সাথে যারা এতদিন আছেন, আমি যদি এভাবে বলি যে আমাদের সেই স্বাধীনতার সময় যে জর্জ হ্যারিসনের বাংলাদেশ কনসার্ট দিয়ে যে শুরু হয়েছিল, সেই হাওয়া পরবর্তীতে ঠিক স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ব্যান্ডে এসে বাংলাদেশের সেই জোয়ার বইছিল। এবং সেই সময়টা থেকে যখন ব্যান্ড সঙ্গীত পপ সঙ্গীত এগুলো নিয়ে যখন সমাজে অনেক বিতর্ক ছিল যে সঙ্গীতকে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো আবার কী ধরনের সঙ্গীত, তো তাই না, এই কথাগুলো তখন তো খুব প্রচলিত ছিল, আমরা ছোটোবেলায় শুনেছি দেখেছি। কিন্তু তরুণ প্রজন্মের ভেতরে ব্যান্ড সঙ্গীত তখন যেভাবে দাগ কেটেছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে ব্যান্ড সঙ্গীত একটা জায়গায় এসছে, মূলধারার সঙ্গীতের সাথেই আরেকটা সঙ্গীতের শাখা হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু প্রারম্ভিক দিকে এত সহজ ছিল না বিষয়টা, একেবারেই সহজ ছিল না। আমার তো মনে পড়ে জিঙ্গা শিল্পী গোষ্ঠী ছিল, মানে ম্যাগাজিন অনুষ্ঠান মানেই একটা ব্যান্ডের গান থাকতেই হবে, একটা সময় ছিল। তো সেই সময় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শিশুরা ওই টিন বাদ্য বাজিয়ে ব্যান্ডের সঙ্গীত পরিবেশন করতো নিজেদের মতো করে। তো সেই জায়গা থেকে আজকে ব্যান্ড সঙ্গীত এখানে এসছে, একটি চ্যানেল ব্যান্ড সঙ্গীতের একটা দিবস পালন করার চিন্তা করছে। এই সবগুলো বিষয় সময়ের সাথে সাথে এই জায়গাটা এসছে। আজকে 12 বছরে পদার্পণ করলো এই দিবসটি। আয়ুব বাচ্চুর জন্যে আমাদের সবার গভীর শ্রদ্ধা। আয়ুব বাচ্চু একা না, তার সাথে আর অনেকেই ছিলেন। আমি সাগর যেমন একটু আগে একটা ব্যান্ড সঙ্গীতের দিন ঘোষণা করলো, আমি আমার টেলিভিশন জীবনের কথা যদি বলি, ফুয়াদ নাসের, বাবু টাবু এদেরকে আমরা মানে ছোটোবেলা থেকেই দেখে আসছি টেলিভিশনে। আমার বয়স তার চেয়ে খুব বেশি বড় হবে না, কিন্তু আমার চেয়ে ছোটো হবে এ ব্যাপারে আমি অনেক নিশ্চিত। টেলিভিশনে আমরা যখন সন্ধ্যার সময় যেতাম তখন তাদের গানের রেওয়াজগুলি হতে থাকতো, তাই না, সেগুলো দেখতাম। তো আমি তখন বাংলাদেশ টেলিভিশনে ইউনিভার্সিটি ম্যাগাজিন অনুষ্ঠান করি। এটা বোধ হয় 70-এর শেষ দিক হবে, 80-র গোড়ার দিক, নাসের ভালো বলতে পারবে। ইউনিভার্সিটি ম্যাগাজিনে ব্যান্ড সঙ্গীতের একটা অবস্থান ছিল, প্রতিটা অনুষ্ঠানে একটা করে ব্যান্ড সঙ্গীত রাখতাম। আমি কিন্তু সঙ্গীতের মানুষ না, সঙ্গীতের আমি কিছুই বুঝি না, কিন্তু আয়ুব বাচ্চু, এখন আমি যদি বলি আয়ুব বাচ্চু প্রথম টেলিভিশন অনুষ্ঠান করে ইউনিভার্সিটি ম্যাগাজিনে আমার অনুষ্ঠানে, এটা অনেকেই বিশ্বাস করবে না, বাট সত্য, ঘটনাটি সত্য। কারণ তখন টেলিভিশনে ওরা থাকতো চিটাগংয়ে, নতুন দল গঠন করলো। ঢাকাতে আসতে গেলে চিটাগং থেকে অনেক ব্যয়বহুল সেই আমলে। টেলিভিশন কর্তৃপক্ষ 2টার বেশি চেক দেয় না একটা অনুষ্ঠানের জন্যে, কিন্তু খরচ পড়ে যায় তার চেয়ে অনেক বেশি। তো আয়ুব বাচ্চুকে আমি দেখতাম, আমার অনুষ্ঠান তো আছে, আরও অনেক প্রান্তরঙ্গ ছিল, ইউনিভার্সিটি ম্যাগাজিন ছিল, যুব মেলা ছিল, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে গাইতে 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 একটা পর্যায়ে এসে পরবর্তীতে ম্যাগাজিন অনুষ্ঠান হওয়া মানে, অর্থাৎ প্রাইম টাইমের অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান হওয়া মানে ব্যান্ডের গান লাগবেই। তো এত সহজ ছিল না আসলে। আজকে যেখানে এসে ব্যান্ড দাঁড়িয়েছে, সে আমি জর্জ হ্যারিসনের কথা বললাম, এবং তারুণ্যের তো একটা উদ্দীপনার জায়গায় ব্যান্ডের একটা জায়গা, সেখানে রাজনীতির কথা আছে, ভালোবাসার কথা আছে, বিদ্রোহের কথা আছে, সব কিছু মিলিয়ে এই সঙ্গীতটা এখানে এসছে। অবশ্যই এর পেছনে অনেকের, প্রথম সারিতে যারা বসে আছেন, যারা চলে গেছেন, তাদের অনেকের অবদান এখানে ব্যাপকভাবে আছে। তো সেই ধারাবাহিকতায় চ্যানেলে এই কাজটি করছে, এটি করে যাবে ইনশাল্লাহ। আজকে আমার পাশে যেন আশিস কুমার চক্রবর্তী বসে আছে ইউনিভার্সিটির মেডিকেল কলেজের, ওনারা আমাদেরকে এটাকে সহযোগিতা করে আসছেন এই কাজটি করার জন্যে। আমি আজকে যেহেতু 12তম বছরে পদার্পণ করবে 1 ডিসেম্বর, আগামী বছর আল্লাহ আমাদেরকে যদি হায়াত দারাজ করেন, আমরা বড় করে 12 বছর পূর্তির একটা আয়োজন করতে চাচ্ছি, বড় আকারে, যেমনটি আমরা এর আগেও করেছিলাম সেই আর্মি স্টেডিয়ামে। জি, তাই না, আর্মি স্টেডিয়ামে আমরা শুধু খেয়াল আছে একবার বোধহয় আমরা করতে পারিনি কোভিডের সময়, সেটা আমাদের স্টুডিওর ভেতরে করেছিলাম, মানে একটা ফলো আপ করেছিলাম। তো এটি আমরা যদি করি, আপনারা সবাই থাকবেন এর সাথে, অবশ্যই বড় আকারে করার পরিকল্পনা। ইউনিভার্সাল মেডিকেল থাকবে, আর অন্যান্যরাও আসবে, সেটি একটা, সেই সময় আমরা
ব্যান্ড সঙ্গীতের বিগত সময়ে যারা কাজ করেছেন তাদেরকেও সম্মানিত করার পরিকল্পনার ভেতরে রেখেছি। ওই বছরটি জুড়ে যাতে কম বেশি ব্যান্ড সঙ্গীতকে নিয়ে আলাপ আলোচনা অনুষ্ঠান চলতে থাকে, সেই ধারাবাহিকতাটাও আমরা রাখবো আশা করছি। আমি কথা বাড়াবো না, আপনাদের সবার সহযোগিতা চাইব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা, আমি ওনাদেরকে বলি হচ্ছে কি বলে অর্থদাতা কারণ স্পন্সর ছাড়া আসলে কোনো কিছু আগানো যায় না। আর এখন টেলিভিশন বাণিজ্য খুবই দুর্বল একটা জায়গায় পৌঁছেছে সব কিছুর কারণেই। অতএব সবার সহযোগিতা চাইব। নাসির বাবু কথা বলবে, আশিস কুমার সাহেব কথা বলবে, আমার বক্তব্য এইভাবে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শাইখ সিরাজ, পরিচালক এবং বার্তা প্রধান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। আমরা আসলে শুরুর দিকের গল্পটা শুনছিলাম। সঙ্গীত তো আমাদের মনের মধ্যে এমন এক আলো জ্বালিয়ে দেয়, সেই আলোয় আমরা দেখতে পাই নিজেকে, দেখতে পাই অন্যকে। কিন্তু এই যে দেখার মধ্যে কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকে। সেই গল্পটি আমরা শাইখ সিরাজের কাছে আসলে শুনছিলাম, যে শুরু থেকে কিভাবে শুরু হলো এবং আজকের এই জায়গায় কিভাবে আসলো আমাদের ব্যান্ড সঙ্গীত। আমরা ব্যান্ড তারকার কাছে এবারে শুনতে চাই, ফুয়াদ নাসের বাবুর কাছে শুনতে চাই সেই শুরুর দিনগুলো কেমন ছিল এবং ব্যান্ড সঙ্গীতকে আসলে মনে লালন করে এই পর্যন্ত আসাটার যাত্রাটা কেমন ছিল। সবাইকে সালাম ও শুভেচ্ছা। সিরাজ ভাই তো বললেন যে খুব সহজ ছিল না এই যাত্রাটা আমাদের, এবং কিছু বলার আগে আমি বাচ্চুকে স্মরণ করতে চাই। কারণ মানে আমি জানি যে বাচ্চুর উদ্যোগেই এই ব্যান্ড দিবসটা চালু করেছে এবং চ্যানেলের মাধ্যমে, সাগরের মাধ্যমে। তো তার আন্তরিক ইচ্ছা দেখাটাই এটা সম্ভব হয়েছে। তো সবসময় থাকতে পারিনি এর সঙ্গে, কিন্তু বাচ্চার সঙ্গে সবসময় ছিলাম। এবং আজকে যে বাংলা রক বা ব্যান্ড সঙ্গীত যেটাই বলি, আজকে যে অবস্থান, আজকে এই পর্যন্ত এসছে সবার পরিশ্রমে, বাচ্চু সহ ওনার সদস্য যারা ছিল, আমরা ছিলাম, সবারই পরিশ্রম এবং উদ্যোগে এই পর্যন্ত এসেছি। তো সিরাজভাই বললেন যে অপসংস্কৃতির কথা, হ্যাঁ এটা আমাদের একটা অপবাদ শুনতে হয়েছে কোনো একটা সময় যখন আমরা শুরু করি, কিন্তু আজ থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমি মনে করি ব্যান্ড সঙ্গীত বা বাংলা রক বাংলা মূলধারার একটা, সঙ্গীতের মূলধারার একটা অংশ। এবং তরুণদের তো বটেই, তরুণদের কথাই বেশি প্রতিফলিত হয় ব্যান্ড সঙ্গীতের ভিতরে, যেটা তরুণদেরই সঙ্গীত। সেই সাথে মূলধারার সঙ্গে আমরা জড়িয়ে গেছি এবং ব্যান্ড সঙ্গীত সব জায়গায় হয়, বিভিন্ন ধরেন কর্পোরেট লেভেলে, স্কুল কলেজ তো আছেই। এটা আমি মনে করি এটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি, যারা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম। এবং আমরা যে একটা পাঠাতন তৈরি করলাম, সেজন্য আমি নিজে খুব গর্বিত যে এরপরে আবার ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়িয়ে গান করতে পারবে। এটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আর এখানে আশিস দা আসেন, উনি তো সঙ্গীতেরই মানুষই, নিজে গান না, আমি জানি না গান কিনা, কিন্তু উনি সঙ্গীতের মানুষ। সঙ্গীতের সবার সাথে ওনার খুবই ভালো সখ্যতা। উনি বাম্বার সাথে ওনার যোগাযোগ, বিএমএফ, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন এবং অন্যান্য সঙ্গীত সংগঠনের সাথে ওনার খুবই এবং ওনার হাসপাতালে অনেক সুবিধা পেয়ে থাকি আমরা সঙ্গীত শিল্পীরা। এই জন্য আমি আবারও এই সুযোগে বললাম কৃতজ্ঞতা প্রকাশ করলাম আশিসদা। যাক, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এই অনুষ্ঠানের প্রতি যে সফল হয়। আমি মনে করি আমার সতীর্থ যারা আছেন সামনে, ওনারা কিছু বলুক এই অনুষ্ঠানটা নিয়ে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ফুয়াদ নাসের বাবু। আসলে ফুয়াদ নাসের বাবু যে কথাটি বলছিলেন যে সঙ্গীতের মানুষ আশিস কুমার চক্রবর্তী, কিন্তু আসলে তো আমরা সবাই সঙ্গীতের মানুষ। সঙ্গীত আমাদেরকে যে মুক্তির পথ দেখায়, সেই পথে আসলে আমরা সকলে সহযাত্রী। আমরা জানি যে এতদিন ধরে আমাদের এই ব্যান্ড ফেস্ট প্রযোজনা করে আসছিলেন প্রযোজক অনন্যা রুমা, কিন্তু এই বছর আরও একজন সাথে যুক্ত হয়েছেন রাজু আলিম, প্রকল্প পরিচালক ব্যান্ড ফেস্ট এবং সাবেক সভাপতি বাচসাস। আমরা রাজু আলিমের কাছে একটু শুনতে চাই যে এই অনুভূতিটা কেমন এবং নতুনভাবে যুক্ত হওয়া, সব কিছু দেখা, গানকে নিজের করে নেওয়া। আমি অনুরোধ করব রাজু আলিমকে। ধন্যবাদ। আসলে আমার বক্তব্য দেওয়ার কথা না, কিন্তু সৌভাগ্য আমার মঞ্চে চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং পরিচালক শাইখ সিরাজ এবং ফুয়াদ নাসের বাবু, জীবন্ত কিংবদন্তি ব্যান্ড তারকা, আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চক্রবর্তী, এবং সামনে গণ্যমান্য আমাদের যারা ব্যান্ডের তারকা, ব্যান্ডের ব্যক্তিত্ব এবং
আমাদের জার্নালিস্টরা, আমাদের সাংবাদিকরা, বিভিন্ন প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়া যারা আসছেন তাদের সবাই কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি ইত্তেফাকে কাজ করেছিলাম। যখন আমি রেজানুর ভাইয়ের সাথে কাজ করি, রেজানুর রহমান আমার সামনে বসে আনন্দ হল সম্পাদক, তখন আমরা আয়ুব বাচ্চুকে নিয়ে একটা স্টোরি করেছিলাম। আমি অন্যান্য পত্রিকায়ও কাজ করেছি, জলসায়, ইয়েতে, সংবাদে। তখন আয়ুব বাচ্চুকে নিয়ে স্টোরি করার সময় আমার খুবই ইমোশন হয়েছিল যে আমি সাংবাদিকতা করতে এসে আয়ুব বাচ্চুর একটা ইন্টারভিউ করতে পারছি, এটা আমার জন্য অনেক বিশাল ব্যাপার। কুমার বিশ্বজিৎ, তাদের সাথে আমরা কাজ করেছি। তো পরবর্তীতে আমি যেটা মনে করি যে এই যে ব্যান্ডফেস্ট, আমি একটু ডিফারেন্টভাবে আসছি, যে ব্যান্ডফেস্ট চ্যানেল আই অনেক বছর ধরেই আমরা আমাদের চ্যানেল করে আসছি এবং সাগর ভাইয়ের নেতৃত্বে, সিরাজ বসের নেতৃত্বে আমরা করে আসছি। এবং সেখানে আমরা মনে করি আমাদের খুবই সামান্য অবদান, কিন্তু আমরা একটা চেষ্টা করে যাচ্ছি। এবং বাচ্চাবাড়ি স্টুডিওতে আমি ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম আমরা সাংবাদিকরা, যে তখন আমরা সাংবাদিকতা করি, সে কারণেই আমাদের সাথে ওই জায়গাটা আমাদের হয়েছে। কিন্তু আমার লেখা কয়েকটি গাঢ় তিনি করেছেন, যেটি মেহরিন, তিসমা ওরা করেছে কি, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আর যে কারণে আমাদের শেখ সাহেব বলছিলেন যে তিনি গানের লোক না, আসলে তিনি গানের লোক, তিনি চলচ্চিত্রের লোক। তিনি আসলে যেটা ধরেন সেখানে কিন্তু আসলে সুফল বয়ে আনেন, আমি দেখেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে সাবিনা ইয়াসমিনকে নিয়ে যেই ডকুমেন্টারিটা দেখিয়েছেন, সেটিকে অসাধারণ বাংলাদেশের সবার কাছে ইয়ে। এবং আমি যতটুকু জানি যে আয়ুব বাচ্চু ভাইয়ের তোরা পুতুলের মতো সাজিয়ে, কিংবা খালিদ হাসান মিলিও বোধহয় তার অনুষ্ঠানের মাধ্যমে বিটিভিতে গান গিয়েছিলেন, আমার যতটুকু মনে পড়ে। আমি মনে করি যে এগুলো অপ্রাসঙ্গিক কথা নয়। আমাদের যারা সাংবাদিকরা রয়েছেন তাদের বলি, আমি বাংলাদেশ তথ্য সাংবাদিক সমিতির সাবেক প্রেসিডেন্ট, সে কারণে আমার সাংবাদিকদের সাথে একটা সখ্যতা রয়েছে। সবাই কিন্তু আমরা কোনো না কোনোভাবে মানে মিউজিক জার্নালিজমটা করেছি, এবং চলচ্চিত্রের সাথে মিউজিক যেমন জড়িত। আমি যদি বলি যে বাচ্চু ভাই সিনেমায় প্লে করেছে, তাই না, প্লেব্যাক করেছে, কিংবা আমাদের ব্যান্ড সঙ্গীতের অনেক, জেমস ভাইও কিন্তু করেছে, সিনেমা গান গেয়েছে। এবং মিউজিক ডিরেক্টর তো সবাই ফিল্মের, আসলে আপনারা সবাই যারা আছেন ব্যান্ড তারকা। আমি যখনই ব্যান্ড ফেস্টের সাথে জড়িত হলাম, তখন আমি আমাদের আশিসদার সাথে একটু কথা বললাম, আপনি তো শিল্পী বান্ধব মানুষ, তো আপনি একটু করবেন কিনা। ঠিক বলছে রাজু ভাই, করা যায়, আমরা তো আসলে ভালো বিষয়টা। কিন্তু আমার বস শাইখ সাহেব বললেন, আচ্ছা রাজু, ইউনিভার্সাল মেডিকেল কেন আমাদের এটা স্পন্সর করবে? আমার বস, ওনাদের ব্যাকগ্রাউন্ড এরকম যে ওনারা শিল্পী বান্ধব, ওনাদের শিল্পীদের ওনারা অনেক দরদ দেখায় শিল্পীদের। এবং সেই বিষয়টা সিরাজ বস বললো যে ও আচ্ছা আচ্ছা তাই। তা আমার মনে হয় কি যে এটা শেখ বস নিজেও জানে, কিন্তু আমার সাথে হয়তো দুষ্টমি করেছে। কিন্তু অ্যাকচুয়ালি শিল্পী বান্ধব যদি হসপিটাল হয়, এবং আমি যতটুকু জানি সারা পৃথিবীতে অনেক সময় গান শুনিয়া কিন্তু রোগীদের ভালো করা হয়। রোগীদের বলে তোমার গান শোনো, মিউজিক শোনো। তো মিউজিক একটা বিশাল বড় অবদান, সারা পৃথিবীতেই মিউজিকের বড় ব্যাপার, সবার মধ্যেই মিউজিক আছে। এবং ব্যান্ডের যে তালে তালে আমরা যে যারা উচ্ছল তারুণ্য আমাদের মধ্যে প্রকাশ পায়, সেটি আসলে কোনো গানের মধ্যে আসলে পায় না। আমরা ব্যান্ড সঙ্গীতের জয় জয়কার হোক, এবং চ্যানেল আই এই আয়োজন করেছে এবং ভবিষ্যতে আরও করবে। আমাদের হয়তো বসরা আরও অত বড় কোনো ঘোষণা দেবেন এই আশা করছি। এবং এটির যে প্রথম যিনি বাচ্চু ভাই যখন প্রথম সাগর ভাইকে বললেন, সাগর ভাই তখন আপনারা শুনলেনই, কিন্তু এটি আসলে অনিয়ারে গেছে টিভিতে, যেটি আমরা করেছি, কারণ এখানে ব্যাকড্রপটার পিছনে আমরা এটা অনিয়ার দেখেছি এটা আমরা। তো যেটা বলছিলাম যে আয়ুব বাচ্চু ভাই বলতেন তার গার্ডিয়ান সাগর ভাই। তো সাগর ভাই এখন বাইরে আছে, কিন্তু আমরা অল ক্রেডিট গোস টু সাগর ভাই, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি আমাদের এই ব্যান্ড ফেস্ট করার জন্য, আমাদের ব্যান্ড তারকাদের সম্মান দেখানোর জন্য আমরা এই চ্যানেলাই, আমরা মনে করি যে আমরা চ্যানেলাই ব্যান্ড তারকাদের সাথে আসি, ব্যান্ডদের সাথে আছি এবং আজীবন থাকবো। ধন্যবাদ সবাইকে। আমি একটু কথা বলি। আচ্ছা, আমরা তো ব্যান্ডফেস্ট ডের জন্য একটা বলছিলাম, তাই না, 1 ডিসেম্বর। এটা আমরা বলছি, কিন্তু এটা আমরা আমাদের ভেতরেই করছি। কিন্তু জাতীয়ভাবে যদি একটা দিবস ব্যান্ডের জন্যে চাওয়া হয় বা হচ্ছে, তো আমরাই তো বলছি যে একটা দিন বলা হোক, সেক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয়, তারপর আপনাদের যে সংগঠন বাম্বা, এদের যৌথভাবে চ্যানেলে সব মিলে কিন্তু ব্যান্ডফেস্টের এই দিনটাকে সরকারিভাবে চাওয়া যেতে পারে। এটার ব্যাপারে কাজ করতে হবে সবাইকে। হ্যাঁ, কাজ করলে আমার মনে হয় হবে। আর রাজু,
তুমি হয়তো ইমোশনালি তুমি পুতুলের মতো করে সাজিয়ে ওটা আয়ুব বাচ্চুকে দিয়ে খাওয়াই ফেলিস, ওটা ইসের কুমার বিশ্বজিৎ ওটা। এবং ওটা শিউলিমালা নামে একটা অনুষ্ঠানে আমি উপস্থাপনা করেছিলাম, সেই অনুষ্ঠানটি প্রথম ওই গানটা গিয়েছিল আমার মনে আছে। অতএব আমি সঙ্গীতের মানুষ না, কিন্তু অনেক সঙ্গীতের সাথে আমার সখ্যতা আছে, এটা আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ রাজু আলিম এবং শাইখ সিরাজ। আমরা যেটি নিয়ে আসলে কথা বলছিলাম, একটা চমৎকার প্রস্তাব আজকে আমরা পেলাম যে জাতীয়ভাবে যদি আমরা এই ব্যান্ড ফেস্টটি উদযাপন করতে পারি তাহলে কেমন হবে। আমি আশা করছি সবাই সেদিকে আসলে মনোযোগ দেবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমরা সেই দিকে এগিয়ে যেতে পারবো। এবং রাজু আলিম যে কথাটি বলছিলেন, আসলে গান কিন্তু এক ধরনের থেরাপি। আমরা অসুস্থ মানুষকে অনেক সময় গান দিয়ে সুস্থ করা যায়, এবং চিকিৎসা বিজ্ঞানের সাথেই শুধু নয়, সব কিছুর সাথেই সঙ্গীতের সম্পর্ক এত নিবিড়, এত গভীর। আমরা এখন আশিস কুমার চক্রবর্তীর কাছে একটু শুনতে চাই। তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। তার কাছে শুনবো যে কিভাবে আমাদের এই ব্যান্ড ফেস্টের সাথে তারা যুক্ত হলেন এবং এই যাত্রাটা তাদের কেমন লাগছে, কিভাবে তারা অনুভব করছেন। শুভ অপরাহ্ন। আজ ব্যান্ডফেস্ট 2025-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠানে চ্যানেল আই পরিবার সহ সকল সাংবাদিক কলাকুশলী এবং চ্যানেল আই দর্শকদের এবং সকল ব্যান্ড প্রেমীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটি আসলে আমার সৌভাগ্য যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির রক আইকন প্রয়াত আয়ুব বাচ্চু ভাইয়ের স্মরণে এবছর 12 বছর উদযাপিত হতে যাচ্ছে ব্যান্ডফেস্ট 2025। এই আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে আমার প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল গর্ববোধ করছে। যে প্রশ্ন থাকতে পারে যে একটি হাসপাতাল বা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কেন এরকম একটি প্রতিষ্ঠান স্পন্সর থাকবে। তো আপনারা শুনেছেন বিভিন্ন আলোচনা থেকে যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি শিল্পী বান্ধব হাসপাতাল, যার সঙ্গে বাম্বা, সিঙ্গার্স অ্যাসোসিয়েশন, বিএমএফ, চলচ্চিত্র শিল্পী সমিতি, টেলিভিশন শিল্পী সমিতি সব বিভিন্ন কালচারাল প্ল্যাটফর্মের কিন্তু দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি রয়েছে, আরও রয়েছে। তো এখানে যারা আর্টিস্ট রয়েছেন, বিশেষ করে আমাদের ফুয়াদ নাসের বাবু ভাই নিজেও কিন্তু আমাদের একজন সেবাগ্রহীতা। আমরা খুব গর্বিত যে তাকে সুস্থ করতে পেরেছি। আমার সামনে যারা বসা অনেকেই আমাদের হসপিটালের সাথে যুক্ত। ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম লোকজনই আমার অত্যন্ত কাছের, তাই জন্য সবার নাম বলে সময় নষ্ট করছি না। আমি শাইখ সিরাজ ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত বড় একটি আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। শাইখ সিরাজ ভাইয়ের সাথে আমার আরেকটি পরিচয় আছে, উনি আমার নটরডেম কলেজের বড় ভাই এবং চ্যানেল আইয়ের পর্ষদের ম্যাক্সিমামই নটরডেমিয়ান। সো ইউ ফিল প্রাউড টু বি এ নটরডেমিয়ান। ব্যান্ডফেস্টে দিনব্যাপী যে 12টি ব্যান্ড প্লে করবে, এইবারের আয়োজনটি আসলে একটু ছোট। আমি রাজু আলিম ভাইকে বলছিলাম যে ভাই আপনাদের চেতনা চত্বরে নয় কেন, হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে হতে পারে যে এবার স্টুডিও কনসার্ট হচ্ছে, কিন্তু সেটিও আমার ধারণা দেশবাসী এবং হৃদয় বাংলাদেশ বা প্রবাসে বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে চ্যানেল আইয়ের দর্শকরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা বোধহয় উল্লসিত হবে এই প্রোগ্রামটির মাধ্যমে। প্লাস যে ব্যান্ডসরা আসবে এবং 50 জন শিল্পীকে সম্মানিত করা হবে, তাদের মিলে একটি মিলন মেলা আসলে সেদিনও হবে বলে আমি বিশ্বাস করি। সো এরকম একটি বড় আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বাচ্চু ভাইয়ের স্মরণে যে প্রোগ্রামগুলি সবগুলিতেই আমি যুক্ত থাকার চেষ্টা করি। আমি আমাদের চন্দনা ভাবি, আমাদের মাসুদ ভাই, আমাদের শামীম ভাই সহ সবাইকে কৃতজ্ঞতা যে আমার মতো একজন সাধারণ মানুষকে তারা বাচ্চু ভাইয়ের প্রতিটি কর্মকাণ্ডে যুক্ত রাখে। আমি চেষ্টা করি আমার ভালো লাগা থেকে, কারণ বাচ্চু ভাই এর যে বিখ্যাত গান সেই তুমি কেন এত অচেনা হলে, এই গানটিকে আসলে মানুষ কিন্তু মনে করে গানটির নাম সেই তুমি, আসলে গানটির নাম হচ্ছে চলো বদলে যাই। তো আমাদেরকে যে সঙ্গীতের মাধ্যমে বদলে যাওয়ার পথ দেখিয়েছেন এই বাচ্চু ভাইকে আমরা আজকে বিশেষভাবে স্মরণ করছি এবং আমরা আশা করছি যে এক যুগ পূর্তি অনুষ্ঠানে বাচ্চু ভাইয়ের স্মরণকে আমরা সঙ্গীতপ্রেমীদের মাঝে ছড়িয়ে দেবো। এবং প্রতি বছরই আমি বলি, সিরাজ ভাইকেও বলি যে অনেকদিন ধরে পেন্ডিং হয়েছে, বাচ্চু ভাই মারা গেছে 6 বছর। আমরা বারবারই বলছিলাম যে বাচ্চু ভাইয়ের মাধ্যমে এই 7ম বছরে এসে যে আয়ুব বাচ্চু মিউজিক অ্যাওয়ার্ড চালু করা যায় কিনা, এটি আমার আজকের দিনে আরেকটি প্রস্তাবনা। তাহলে বাচ্চু ভাই বেঁচে থাকবেন কোটি প্রাণে রূপালী গিটারে, এটি আমাদের অঙ্গীকার। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল শুধুমাত্র সঙ্গীতের কার্যক্রমে নয়, আমরা বিশ্ব মা দিবসে মায়েদের প্রতি সম্মান জানানোতে গরবিনী মা সম্মাননা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি সহ বিশেষ দিনগুলিতে বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প সহ আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ব্যান্ডফেস্ট 2025-এর সাথে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল যুক্ত হতে পারে আবারও গর্ববোধ করছে। আমি চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ জানাই।
আশা করছি এটি একটি জমকালো অনুষ্ঠান হবে। এবং আরেকটু যদি প্রশ্ন করা হয় যে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ সমাজকে আরেকবার জাগ্রত করতে এই ব্যান্ড ফেস্ট সফল হোক, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রিয় দর্শক, আমরা আসলে শুনছিলাম গানের কথা, কারণ গান আমাদেরকে সবসময় জাগ্রত করে, সঙ্গীত আমাদেরকে সবসময় আলোড়িত করে। এবং আমাদের যে 1 ডিসেম্বর আসছে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট 2025, সেটির সর্বাত্মক সাফল্য আমরা কামনা করি এবং সকল ব্যান্ড শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আসলে গান শোনেন, যারা শ্রোতা, যারা এই সঙ্গীতের যাত্রাকে আরও এগিয়ে নিতে সাহায্য করেন। আমরা আজকের সংবাদ সম্মেলনের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সামনের সারি থেকে যদি কেউ কিছু বলতে চান, আপনাদেরকে আমন্ত্রণ। সবাইকে সালাম ও শুভেচ্ছা, শ্রোতা দর্শকদেরকেও সালাম ও শুভেচ্ছা। আমার নাম হচ্ছে ইশতিয়াকুর রহমান। আমার পরিচয় হচ্ছে মেনলি আমি উচ্চারণের একজন অরিজিনাল মেম্বার, এবং আমরা ইনফ্যাক্ট আজম খানকে নিয়ে আমরা উচ্চারণ ব্যান্ডটা ফর্ম করি। অ্যান্ড উচ্চারণ ওয়াজ দ্য ফার্স্ট ব্যান্ড ইন বাংলাদেশ যারা বাংলা রক প্রবর্তন করে বাংলাদেশে। স্পন্দনও ছিল, কিন্তু তাদের যে ধরনটা সেটা ছিল একটু আলাদা। তারা একটু মোর মেলো মিউজিক করতো, তাদের মিউজিকটাও খুব ভালো ছিল। কিন্তু আজম খানের যে গানগুলো ছিল তার মধ্যে ছিল একটা স্পিরিট, একটা রক স্পিরিট। এবং আমি তখন বাজাতাম আগলি ফেজেসে, আমি ওয়েস্টার্ন মিউজিক করতাম। আমার জ্ঞান ছিল কর্ডস সম্বন্ধে, হারমোনি সম্বন্ধে। তা আমি মনে করলাম আমি যদি আজম খানকে নিয়ে একটা ব্যান্ড ফর্ম করি, এই যে বাংলা রক গান, এটার সাথে যদি ওয়েস্টার্ন মিউজিকটা আমরা সংমিশ্রণ করি তাহলে কেমনটি হয়। এবং আমরা দেখলাম যে এটা খুবই একটা ফল খুব ভালো হলো, সারা বাংলাদেশে আমরা ছেয়ে গেলাম। এবং একটা কথা আমি বলতে চাই যে ব্যান্ড মিউজিক অ্যাজ সাচ কিন্তু প্রাক্তন বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তান থেকে কিন্তু ব্যান্ড মিউজিক ছিল, কিন্তু সেটা ছিল ওয়েস্টার্ন ব্যান্ড মিউজিক। বাংলা ভাষায় যে ব্যান্ড মিউজিকটা, এটা এসছে কিন্তু এটা এসছে ফার্স্টলি বাই জিঙ্গা। তারা আই রিয়েলি কংগ্রাচুলেট জিঙ্গা, বিকজ এক পরিবারের ভাই ভাবি সবাই মিলে এটা করতো। তাদের গানগুলো খুব সুন্দর ছিল। তারা কিন্তু সেই পাকিস্তান আমলে বাংলা গান পপ সেটা করলো। কিন্তু স্বাধীনতা উত্তরকালে আমার মনে হয় স্পন্দনই ফার্স্ট টাইম করলো, মানে বাংলা গান ওয়েস্টার্ন মিউজিকে তারা স্টার্ট করলো। কিন্তু বাংলা রক যেটা আজম খানের বৈশিষ্ট্য ছিল, সেটা কিন্তু করেছিলাম আমরা। এবং তারপরে এটা একটা প্ল্যাটফর্ম হয়ে গেল, যার উপরে দাঁড়িয়ে কিন্তু এখনও ব্যান্ড মেম্বার্সরা আসছে, গান করছে। এবং আমি একটা কথা বলতে চাই যে এই যে ব্যান্ড ফেস্টিভ্যালটা আমি মনে করি যে ফার্স্ট অফ অল আয়ুব বাচ্চুর আত্মার প্রতি আমার অনেক শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আর এই ব্যান্ড ফেস্টিভ্যালকে আমরা কিভাবে আমাদের মিউজিককে আরও এনরিচ করতে পারি, আরও মেলোডি আনতে পারি, আরও বৈচিত্র্য আনতে পারি, এটা যেন একটা আমাদের উদ্দেশ্য থাকে। কারণ শুধু যেটা পারছি সেটাই করে গেলাম, সামনে কোনো মঞ্জিল নাই, সামনে কোনো গোল নাই, দ্যাট ইজ নাথিং। আমাদেরকে সব কিছু ইমপ্রুভ করতে হবে, আমার ব্যান্ড মিউজিককে আরও বেটার করতে হবে। সে ফরেন কম্পিটিটরদের সাথে আমাদের করতে হবে। এই বলে আমি শেষ করতে চাই। আমি অ্যাগেইন আই উইশ
I thank Channel I for arranging this band festival, and I wish the 12th Band Festival 25 to be a great success. Thank you. অনেক ধন্যবাদ আপনাকে। এখানে আরও ব্যান্ড ফেস্টের সাথে যুক্ত বা ব্যান্ডের গান করেন এরকম অনেক অনেক মানুষ আছেন। আপনাদের সকলের কথাও আমরা শুনতে চাই। আমরা সেই কথাগুলো শুনবো 1 ডিসেম্বরে আমাদের ব্যান্ড ফেস্টের আয়োজনে। এবং আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে যেই সব কিছু আমাদের সংস্কৃতিকে আলোড়িত করেছে, আমাদেরকে এগিয়ে নিয়ে এসেছে, তার মধ্যে কিন্তু ব্যান্ড সঙ্গীত উল্লেখযোগ্য। এবং সেই সঙ্গীত বেঁচে থাকুক আমাদের হৃদয়ে সারা জীবন ধরে, যতদিন বাংলা বেঁচে আছে সেই প্রত্যাশা। এবং আমাদের 1 ডিসেম্বর যে ব্যান্ড ফেস্ট চ্যানেল আই 2025 আসছে, সেটির সফলতা কামনা করে এবং আপনারা সকলে আমাদের সাথে সেই উৎসবের আনন্দে সামিল হবেন, আমরা উদযাপন করব একই সাথে, সেই প্রত্যাশায় আজকের সংবাদ সম্মেলন থেকে বিদায় নিচ্ছি।